হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো রথযাত্রা উপলক্ষে স্পেশাল ড্রয়িং তো স্টেপ বাই স্টেপ ফলো করো। তো প্রথমে আমরা একটি মানুষের মাথা এঁকে নেব, এভাবে এঁকে নেবে। এবার চুল এঁকে নেব, যে আমার কলায় ওটা এখান থেকে হাত আঁকতে হবে এভাবে। ওটা জামা আঁকতে হবে। এবার জামা প্যান্ট এঁকে নেব। এবার পা এঁকে নেব। তো পায়ের নিচে এটা জুতো করে দেবে, অপর পাটে আঁকতে হবে। এবার জুতোটাকে আঁকতে হবে। তো একটি হাত এভাবে দেবে এবং এক সাইডে আরেকটি মানুষ আঁকতে হবে। এভাবে তোমরা মাথা করে নেবে। জামার কলার, এবার জামা আঁকতে হবে। এবার হাত এঁকে নেব, হাতের আঙুলগুলো এঁকে নিতে হবে। এবার জামা এঁকে নেব, অপর হাতেও আঁকতে হবে। প্যান্ট এঁকে নেব। এবার পা আঁকতে হবে। অপর পাটও আঁকতে হবে। মানুষের চোখ এঁকে নেব। এদিকে আবার একটা ছবি আঁকতে হবে। এটা মেয়ের মুখ আঁকবো আমরা। এটা হাতে এঁকে নেবো। এবার জামা আঁকতে হবে। হাতের আঙুলগুলো আঁকতে হবে। মেয়েটি কাসর বাজাচ্ছে, তো অপর হাতটাও আঁকতে হবে। এবার পা এঁকে নেব। অপর পাটা আঁকতে হবে। এবার মেয়েটি চোখটা এঁকে নেব। এবার আমরা রথ আঁকবো। তো দেখতে পাচ্ছেন কিভাবে আঁকছি, তোমরা সেভাবে কিন্তু আঁকবে। যেভাবে আমি আঁকছি সেভাবে কিন্তু তোমরা আঁকবে, তাহলে সুবিধা হবে। তো আমার যেটা মুছতে হবে, এই মেয়েটি পাটাকে মুছতে হবে আমাকে একটু। এবার রথের চাকা করে নেব। তো আমি কিছু পর্দা এঁকে দিচ্ছি, তোমরা অন্য কোনো ডিজাইন দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে আমি পর্দা দিয়ে দিচ্ছি। আমি সবটাই দেব, উপরটাও দেবো, নিচেরটাও তো দেবো। তোমরা অন্য ডিজাইনও করতে পারো। এবার হাতে দড়ি আঁকতে হবে। রথের মাথায় পতাকা আঁকবো। নিচে কিছু ঘাস আঁকতে হবে। দূরের গাছপালা কিছু এঁকে দেবো। ও একটি গাছ এঁকে দেবো, গাছের পাতা।
বন্ধুরা আকাশে আমরা পিঙ্ক কালার দেবো, ওপরের দিকটা আমরা ডিপ রাখবো ও নিচের দিকটা হালকা রাখতে হবে। আমি যেভাবে দিয়ে যাচ্ছি তোমার সেভাবে ফলো করে দেবে। ওপরের দিকে ডিপ রাখবে ও নিচের দিকটা হালকা রাখবে। সব দিকটা এইভাবে দিতে হবে। লেমন ইয়েলো কালার নিচের দিক থেকে ডিপ করবো, ওপরের দিকে হালকা রাখবো। খেয়াল রাখবে দূরের গাছপালা কিন্তু তোমার দেবে না। সব দিকটা দিতে হবে। ক্রোম ইয়েলো কালার দিয়ে দূরের যে গাছটি আছে সেই গাছটি আমরা এক সাইড ডিপ করবো ও অন্য দিকটা হালকা রাখতে হবে। লাইট গ্রিন রং দিয়ে যে দিকটা হালকা রেখেছিলাম সেই দিকটা ডিপ দেবো ও অন্যদিকে আমরা হালকা রাখবো। মিডিয়াম গ্রিন রং দিয়ে গাছের নিচের অংশটুকু রং করে দিতে হবে। মিডিয়াম গ্রিন দিয়ে যেভাবে আমরা লাইট গ্রিন রং করেছেন সেমভাবে সে মিডিয়াম গ্রিনটা একইভাবে দিতে হবে, একটু ডিপ করে। রুশিয়ান ব্লু দিয়ে নিচের অংশটুকু আমরা ডিপ দেবো ও ওপরের দিকে আমরা কিছু শেড দিয়ে দেবো গাছের পাতার মতো। ক্রোম ইয়েলো ডি বলে লেখা আছে দেখবে, এই গাছের এক সাইড আমরা ডিপ রাখবো, অন্যদিকে হালকা রাখতে হবে। হালকা ব্রাউন কালার দিয়ে গাছের বাঁ দিকটাকে শেড দিয়ে দেবো ও ডার্ক ব্রাউন কালার দিয়ে একইভাবে শেড দিতে হবে। ক্রোম ইয়েলো দিয়ে দূরের গাছপালা ওপরের দিকটাকে আমরা ডিপ রাখবো ও নিচের দিকে হালকা রাখতে হবে। একইভাবে সব দিকটা করতে হবে। স্যাপ গ্রিন কালার দিয়ে দূরের গাছকে রং করতে হবে, নিচের দিকে ডিপ করে রাখবো ও ওপর দিকে হালকা রাখবো। যেভাবে দিচ্ছি তোমার সেভাবে কিন্তু দেবে, দুদিক থেকে সমানভাবে দিতে হবে। এভাবে আস্তে আস্তে দেবে যেন রং অন্যদিকে না যায়। পিচ কালার নিয়ে মানুষের হাতে পায়ে রংগুলো করে দেবো। পিচ কালার দিয়ে এর হাতে পায়ে রংগুলো করে দেবে, বাইরে না সেটা করে খেয়াল রাখতে হবে। সেম ভাবে পিচ কালার দিয়ে এ পাশে মানুষটাকে রং করতে হবে, হাতে পায়ে রংগুলো করে দেবে একেবারে। এবার মেয়েটি গায়ের রংটা আমি করে দেবো। ক্রোম ইয়েলো ডি বলে লেখা আছে দেখবে, রংটা দূরের যে উঁচু অংশটুকু আছে সেই অংশটুকু রং করে দিতে হবে। হালকা ব্রাউন কালার দিয়ে শেড দিয়ে দেবো, যেভাবে দিচ্ছি তোমার সেভাবে কিন্তু শেড দেবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে একইভাবে শেড দিতে হবে। এই অংশটুকু আমরা লেমন ইয়েলো কালার দেবো, মিডিয়াম গ্রিন দিয়ে এভাবে রং করতে হবে। রুশিয়ান ব্লু দিয়ে হালকা শেড দিয়ে দিতে হবে। অরেঞ্জ কালার দিয়ে বাম দিকে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেই ছেলেটির জামার রংটা করতে হবে। তখন আস্তে আস্তে রংটা করবে, আমাদের বাইরে না যায়। তো মাঝ বরাবর যে ছেলেটি দাঁড়িয়ে আছে ছেলেটি জামার রং করে দিতে হবে। তোমরা অন্য কালারও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। পিঙ্ক কালার দিয়ে আমরা এই মেয়েটির জামার রংটা করে দেবো। তোমরা পিঙ্ক কালার বদলে অন্য কালার ইউজ করতে পারো। স্কাই ব্লু দিয়ে আমরা বাম পাশে ছেলেটি প্যান্ট রং করে দেবো। গ্রে কালার দিয়ে মাঝ বরাবর যে ছেলেটি দাঁড়িয়ে আছে সেই ছেলেটি প্যান্টে রং করে দেবে। রেড কালার দিয়ে বাম পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে হালকা শেড দিয়ে দিতে হবে অরেঞ্জের উপরে। ও রুশিয়ান ব্লু দিয়ে প্যান্টের রং হালকা শেড দিয়ে দেবো।
রেড ভায়োলেট কালার দিয়ে মাঝে যে ছেলেটি আছে এই ছেলেটির জামা রং করে দেবো, হালকা শেড দিয়ে দিতে হবে। ও ব্ল্যাক কালার দিয়ে গ্রে কালার উপর হালকা শেড দিয়ে দেবো। মেয়েটির জামায় হালকা রেড কালার দিয়ে শেড দিতে হবে, বেশি ডিপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা দিলে যথেষ্ট। প্রথমে আমরা সাদা রং দিয়ে দেবো ও পরে গ্রে কালার দিয়ে দেবো। হালকা ব্রাউন কালার দিয়ে সব মানুষগুলো গায়ে শেড দিয়ে দেবো। তোমরা হালকা এরা বেশি ডিপ দেবে না, এভাবে তোমরা শেড দেবে ও পুনরায় পিচ কালার দিয়ে দেবে। এর উপরে আবার পিচ কালার তোমরা রং করে দেবে। বাম পাশের ছেলেটা যেভাবে রং করেছে সেভাবেই মাঝ বরাবর ছেলেটি আছে একইভাবে আমরা গায়ে হালকা শেড দিয়ে দেবো, রং দিয়ে হালকা ব্রাউন কালার দিয়ে শেড দিতে হবে। মেয়েটির গায়ে হালকা ব্রাউন কালার দিয়ে শেড দিয়ে দেবো। রেড কালার দিয়ে রথের ওপরে অংশটুকু রং করে দেবো। অরেঞ্জ কালার দিয়ে লম্ব অংশটুকু রং করে দেবো। ও লাইট গ্রিন দিয়ে যে পর্দাগুলো আছে সেগুলোকে রং করে দিতে হবে। ফার্স্ট টাইম উপরটা রং করে দেবো, এরপর মাঝেরটা রং বাইরে না যে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ও একদম লাস্টেরটা যেটা থাকবে সেটাকেও রং করে দেবো। তোমরা অন্য কালারও ইউজ করতে পারো। ও রেড ভায়োলেট কালার দিয়ে ভিতরের অংশটুকু রং করে দিতে হবে। কুশিয়ার ব্লু দিয়ে এভাবে একটা করে দাগ দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। অরেঞ্জের উপর হালকা রেড কালার দিয়ে শেড দিয়ে দেবে। ক্রোম ইয়েলো দিয়ে উপরে যে পতাকাটি আছে সেটা পতাকা রং করে দেবে। কোবাল্ট ব্লু দিয়ে আমরা রথের নিচের অংশ রং করে দেবো। ডার্ক ব্রাউন কালার দিয়ে নিচের অংশ রং করে দেবো। গ্রে কালার দিয়ে কাঁসরটিকে রং করে দিতে হবে, হাতে যে কাঁসরটি আছে ও হালকা ব্রাউন কালার দিয়ে লাঠিটিকে রং করে দেবো। ইয়েলো অকার কালার দিয়ে রথের দড়িটিকে রং করে দিতে হবে। প্রথমে আমরা চুলে হালকা ব্রাউন কালার দেব এবং পরে ব্ল্যাক কালার দিতে হবে। ব্ল্যাক কালার তোমরা খুব সাবধানে দেবে যেন বাইরে না যায়। ভার্মিলিয়ন কালার দিয়ে পায়ের জুতোগুলো রং করে দিতে হবে। রথের চাকা ব্ল্যাক করে দিতে হবে। রাস্তার উপরের দিকটা আমরা পিঙ্ক কালার করব। ওর নিচের দিকে পিচ কালার দেব, নিচের দিকে ডিপ রাখবো। একটু অরেঞ্জ কালার দেবো, যেভাবে পিঙ্ক কালার দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ড্রয়িং প্রায় কমপ্লিট। আমার ড্রয়িংটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপরে তোমরা গ্লাস মার্কিং টেনে নেবে, তাহলে তোমার ড্রয়িং কমপ্লিট থাকবে। ও নেক্সট ড্রয়িং তোমরা আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।